একটা সত্যি কথা হচ্ছে, আমি চাই না তুমি এ প্লাস পাও। কারণ তুমি এসএসসিতে এ প্লাস পাওয়ার পর তোমার মধ্যে যদি এই তিনটা বিহেভিয়ার দেখতে পাই আমি, বা এই তিনটা জিনিস তোমার মধ্যে যদি জাগ্রত হয়, তাহলে তোমার আসলে এ প্লাস না পাওয়াই ভালো। তো এই ভিডিওতে আমি কথা বলবো কেন বা কাদের এ প্লাস পাইলে আমি মনে করি এটা তোমার জন্য একটা ক্ষতি হয়ে গেল। তোমাদের রেজাল্ট হবে বা অলরেডি যখন ভিডিও দেখতেছো হয়তো বা হয়েছে কিংবা হয়নি আমি জানি না। যখন রেজাল্টটা তুমি পাবা, তুমি যদি দেখো তুমি এ প্লাস পেয়ে গেছো, তারপরে তোমার মধ্যে যদি এই বিহেভিয়ারগুলো তৈরি হয়, ওভার কনফিডেন্স, অ্যারোগেন্স, ডিসমিসিভ বিহেভিয়ার, তাহলে তুমি একটা বিশাল বড় কট খাবা অনতিবিলম্বে। ওভার কনফিডেন্স, আমি তো এসএসসিতে এ প্লাস পেয়ে গেছি ভাই, আরে এসএসসিতে যখন পাইছি এইচএসসিতেও পাবো, কলেজ আর এমন কি এসএসসিতেই পাইছি, সেম প্রসেস ফলো করে এইচএসসিতেও পাবো, এটা তো আর কঠিন কিছু না। সবাই যে এত বলতেছে এইচএসসি অনেক কঠিন, কলেজ অনেক কঠিন, ব্লাবলা, আমি এগুলো কিছু বিশ্বাস করি না। আমি অলরেডি এসএসসিতে এ প্লাস পায়ে আসছি, সেম প্রসেসে এইচএসসিতেও পাবো, মানে খারাপ কি হইতে পারে? এই জিনিসটা ওভার কনফিডেন্স। আমরা এসএসসিও পার করে আসছি, এইচএসসিও পার করে আসছি, অ্যাডমিশনও পার করে আসছি, আলহামদুলিল্লাহ। আমার কথা যদি বলি, আমি সব জায়গাতে রেজাল্টও ভালো হয়েছে। অ্যান্ড আমি এইটা জানি এইচএসসিতে ভালো রেজাল্ট করা কতটা টাফ। তোমার যদি এসএসসিতে ভালো রেজাল্ট দিয়ে তোমার মধ্যে এই ওভার কনফিডেন্স আসে যে এইচএসসি হেডার এমন কি, তাহলে তুমি কিন্তু করেই নাই হয়ে যাবা। সো ওভার কনফিডেন্স যেন তোমার মধ্যে গ্রো না হয়। যদি তোমার মধ্যে ওভার কনফিডেন্স গ্রো হয়েছে, তুমি ওখান থেকে কামব্যাক দিতে পারবা না। অ্যান্ড তোমার এই কনফিডেন্সটা যেদিন ভাঙবে, সেদিন এমনভাবে ভাঙবে তুমি আর উঠে দাঁড়াতে পারবা না। এই জন্য তুমি, আমি চাই তুমি এ প্লাস পাও, আমি চাই না তুমি এ প্লাস না পাও, এটা আমি চাই না। তুমি এ প্লাস পাও, বাট ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। এসএসসিতে ভালো রেজাল্ট হয়েছে, খুব সুন্দর, খুব ভালো কথা। এইটাকে আমি এইচএসসিতে কীভাবে আরও বেটার করতে পারি, এই জিনিসগুলো রেখে আমি আরও কীভাবে বেটার করতে পারি ওইভাবে চিন্তা করবা। মনে রাখবা তুমি কিছুই না, তুমি আমি আমরা কেউ কিছুই না যদি তুমি পরিশ্রম না করো। যেদিন তুমি পরিশ্রম বন্ধ করে দিবা, কনফিডেন্ট হয়ে যাওয়া বেশি যে না দরকার নেই, আমার এগুলো লাগে না, সেদিন ফিউচারেরও তোমার আর দরকার হবে না। অ্যারোগেন্স, তুমি যদি কখনো তোমার বিহেভিয়ারের মধ্যে এই জিনিসটা ফুটায় তুলো যে তুমি অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে গেছো। আমি অনেক জায়গায় দেখছি, আমার অনেক স্টুডেন্ট আছে, আমি তো আর কম স্টুডেন্ট পড়াই নেই, এসএসসি এইচএসসিতে প্রচুর স্টুডেন্ট পড়াইছি। এইচএসসিতে ফার্স্ট ইয়ারের দিকে দেখা যায় অনেকে অ্যারোগেন্ট হয়ে যায়। আরে আমি স্কুলে ভালো রেজাল্ট করছি, এসএসসিতে আমার ভালো রেজাল্ট আছে, হয়তো বা স্কলারশিপ তুমি পাইছো, এ প্লাস পাইছো, গোল্ডেন এ প্লাস পাইছো, ও অ্যারোগেন্ট যে মানে টিচারদের কথা সে গায়ে লাগাইতে চায় না, যে কি বলে বেশি বুঝে নাকি, আমি এসএসসিতে এ প্লাস পাইছি, আমাকে বুঝায় এ কি, আমাকে কি মনে হয়, আমি তো সব কিছুই বুঝি, আমি গুড স্টুডেন্ট। এটা হচ্ছে অ্যারোগেন্স। তার মধ্যে হয়তো বা ওভার কনফিডেন্সটা নাই, সে হয়তো বা বুঝতেছে তার এইচএসসিতে ভালো করতে হবে, বাট তার মধ্যে একটা অ্যারোগেন্সি আছে। সে মনে করে সে অনেক বড় কিছু হয়ে গেছে, মুই কি হনুরে, ওই যে মুই কি হনুরে, অ্যারোগেন্স। এই জিনিসটা আসলে তুমি কিন্তু কট খায় যাবা, ডস খায় যাবা। হ্যাঁ, আমরা এটাকে ডস খাওয়া বলি। সো তোমার যেই সিনিয়রই তোমাকে গাইড করতেছে, তুমি যেই টিচারের কাছেই পড়তেছো, যেই তোমাকে গাইডলাইন দিচ্ছে, যে তোমাকে বলতেছে এটা এটা করো, এটা করলে ভালো হবে, সে তোমার চেয়ে সিনিয়র, সে তুমি যে জায়গায় যাইতে চাও সে সেই জায়গায় গেছে, এবং তারপর তোমাকে কিছু সাজেশন দিচ্ছে, কখনো অ্যারোগেন্সি দেখাবা না। এটা শুধু টিচারদের ক্ষেত্রে বা সিনিয়রদের ক্ষেত্রে অ্যারোগেন্সিটা হয় এমন না, অনেকে তার ক্লাসমেটদের মধ্যে অ্যারোগেন্সি দেখায়। আমি এইটার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি নিজে করছি। আমি তো নটরডেম কলেজে পড়ছি, তুমি জানো নটরডেম কলেজে সারা বাংলাদেশের টপাররা আসে, এবং আমি এটা অনেক সময় ফিল করছি, অনেকে ছিল অনেক টপার যে আমাকে কিংবা আমার অনেক ফ্রেন্ডদেরকে হিউমিলিয়েট করতো। এই তুই কি জানোস বেটা, তুই আমার মুখের উপর কথা বলস, তুই কি জানোস, আমি ক্লাসে টপার ছিলাম, আমি এসএসসিতে টপ করছি, আমি এসএসসিতে রেজাল্ট ভালো হয়েছে, তুই আমার শিখাস, কম কথা বলবি। এই ধরনের অ্যারোগেন্স যাদের মধ্যে আছে তারা কখনো ভালো করতে পারে না। যদি ভালো করেও, কার্মা বলে একটা বিষয় আছে, মনে রাখবা, কার্মা ইজ এ বিচ, কার্মা অবশ্যই তুমি ফেস করবে একদিন। সো অ্যারোগেন্সিটা তোমার মধ্যে যেন ভুলেও কখনো না আসে। কারণ এইচএসসি বা কলেজ লাইফ বা জীবন বলতে গেলে এমন একটা জিনিস, কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে, কে কখন কোথায় উঠে যাবে, কে কখন কোথায় তলায় যাবে তুমি জানো না। তুমি যার সাথে অ্যারোগেন্সি দেখাচ্ছ সে একদিন এমন জায়গায় চলে যাবে যে তুমি একদিন রিগ্রেট করবে, এর সাথে আমি একদিন অ্যারোগেন্ট বিহেভিয়ার করছিলাম। সো অ্যারোগেন্সি যেন তোমার মধ্যে না আসে। আমার কতগুলো সিলি মনে হইতে পারে যে ভাই এরকম এত নিচ মানুষজন হয়ে যায়, হয় হয় আমি দেখছি, জন্যই আমি আজকে কথাগুলো বলতেছি।
জন্যই তোমাদের আমি সাবধান করতেছি। দ্বিতীয়ত, ডিসমিসিভ বিহেভিয়ার। এটাও অনেকটা এরকম যে এটা ওভার কনফিডেন্স, অ্যারোগেন্সি দুইটাই যখন থাকে তখন একটা ডিসমিসিভ বিহেভিয়ার চলে আসে। এটা হচ্ছে অন্যের কথা নাকচ করে দেওয়া, অন্যের কথা নাকচ করে দেওয়ার টেন্ডেন্সি। যে তোমারে যেই যায় বলুক যে ভাই এটা করিস না, এটা করলে ঠিক হইব না, যে তুমি সারাদিন ধরো গেম খেলতেছো, না আমি গেম খেলে এসএসসিতে রেজাল্ট ভালো করছি, এইচএসসিতে আর কী হবে, এইচএসসিতে আমি একটু গেম খেলে পার করে দিই, আমি সারাদিন একটু গেম খেলি, সারাদিন হচ্ছে আমি একটু ফুটানি করে বেড়াই, সারাদিন হচ্ছে আমি অনলাইনে সিগমাগিরি করে বেড়াই, কী হবে, সমস্যাটা কী বা হবে। তোমাকে যখন কেউ বলে যেগুলো করিস না, তুমি তার কথা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নাও, তুমি তার কথা বিশ্বাস করতে চাও না যে আচ্ছা ঠিক আছে করলাম না, কিন্তু তুমি ঠিকই করছো, ওর কথা তুমি নিচ্ছ না, তুমি একজনের সাজেশন তোমার লাইফে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছ না, মনে করতে পারতেছো যে না এটা করে তো আমার এসএসসিতেও ভালো রেজাল্ট হয়েছে, থাক এইচএসসিতেও এটা করেই হবে, ওর কথা আমি শুনলাম না, না আমি ভাইয়ের কথা শুনলাম না, থাক ভাই তো বলবেই, বাট আমি তো এসএসসিতে ভালো রেজাল্ট করছি, আমার এগুলো শোনার দরকার নেই, থাক আমি নিলাম না এগুলো। এই যে ডিসমিসিভ বিহেভিয়ার, স্বীকার করতে না চাওয়া, মেনে নিতে না চাওয়া, কথাবার্তা না শোনা, এটা বাংলায় খুব মানে পরিচিত একটা কথা হচ্ছে কথা না শোনা, কথা শুনে না, এই ধরনের জিনিসগুলো তোমার মধ্যে যেন না আসে। এই তিনটা ট্রেট যদি তোমার মধ্যে আসে তাহলে আমি কখনোই চাই না তোমার এসএসসি রেজাল্ট ভালো হোক। যদি রেজাল্ট ভালো হওয়ার কারণে এগুলো তোমার মধ্যে আসার সম্ভাবনা থাকে, আমি চাই তোমার রেজাল্টটা খারাপ হোক, এগুলো না আসুক, এগুলো না আসুক, তুমি কলেজে পড়ে ভালো রেজাল্ট করো। আর যদি তোমার রেজাল্টটা ভালো হয়, কখনোই এই তিনটা জিনিস তোমার মধ্যে আনতে দিবা না, কখনোই আনতে দিবা না। এইচএসসির গেম আলাদা, ওইখানে তোমাকে স্টার্ট ফ্রম জিরো থেকে স্টার্ট করা লাগবে, একদম নতুন করে নিজেকে ফ্যাক্টরি রিসেট করে কাজ করতে হবে। সো এই জন্যে চেষ্টা করবা যতটুকু কি বলে এটার কি যেন একটা ইংলিশ ছিল না, বটম টু গ্রাউন্ড না গ্রাউন্ড টু বটম, কি যেন একটা ছিল, যাই হোক ভুলে গেছি, মানে গ্রাউন্ডে থাকার চেষ্টা করবা, আকাশে উড়বা না, হ্যাঁ আকাশে উড়বা না, ডাউন টু আর্থ বলে, ডাউন টু আর্থ থাকার চেষ্টা করবা, হ্যাঁ যেটা তোমার এমন মানুষ যে তুমি যেই জায়গায় যাইতে চাও সেখানে যে মানুষটা গেছে, তোমার মতো পথ অতিক্রম করে যে ওই জায়গায় গেছে, সে তোমাকে যে কাজগুলো করতে বলে সেগুলো মনোযোগ দিয়ে শুনবা, সেই হিসেবেই কাজগুলো করবা। বুঝতে পারো আমার কথা, মাথার মধ্যে ঢুকতেছে? ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালোই হবে, এবং যখন রেজাল্টটা ভালো হবে, ভালো হওয়ার পর এগুলো অ্যাভয়েড করবা। দেখবা কলেজ লাইফে তুমি খুব স্মুথ একটা লাইফ কাটাতে চাচ্ছ, তোমার কলেজ লাইফটা যদি তুমি আরও স্মুথ কাটাতে চাও, বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে, তুমি যদি চাও যে পারভেজ ভাই আমি আপনার কাছে পড়তে চাই ফিজিক্সের ক্ষেত্রে, আমার কাছে নিয়াজ ভাইয়ের কাছে, তাহলে তোমাদের জন্য দারুণ একটা সলিউশন হতে পারে ফিজিক্স ফার্স্ট পেপারের আমার আর নিয়াজ ভাইয়ের কোর্স। আমি নিয়াজ ভাই, রেদওয়ান, তিনজন আছি, মেজরিটি আমি আর নিয়াজ ভাই তোমাদের ক্লাসগুলো নিব। আমি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টের নরডেম কলেজে পড়াশোনা করছি এর আগে, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছি এর আগে। নিয়াজ ভাই আছে বুয়েট সিএসসি ডিপার্টমেন্টের, নিয়াজ ভাইয়ের আগে নরডেমে ছিল। কলেজ লাইফটা কিভাবে সার্কুলেট করতে হয়, কলেজ লাইফে কিভাবে তোমার গ্রোথটা বিল্ড করতে হয়, এই জিনিসগুলো আমরা জানি। নিয়াজ ভাইয়ের কথা তোমরা সবাই জানো, সরি এইটা নিয়াজ ভাইয়ের কথা তোমরা সবাই জানো, সবাই ভাইয়ের চিনো। ভাই এইচএসসিতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিচার ফিজিক্সের ক্ষেত্রে। ভাইয়ের সাথে আমিও তোমাদের ইনশাল্লাহ এবার পড়াবো। ভাইয়ের সাথে আমি আগেও পড়াইছি অন্য প্ল্যাটফর্মে, এবার তোমাদের এইচএসসি 28 নিয়ে আবার শুরু হচ্ছে। সো এই কোর্সটায় যদি তুমি এমন চাও যে আমি একটা কোর্স কিনবো, এই কোর্স নিয়ে আমি আর কোনো মাথাই নিব না, ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে আমি আর কোনো মাথা ব্যথাই নিব না, পেমেন্ট করে কোর্সটা নিব, শেষ, আমার এই সাবজেক্টের কোনো মাথা ব্যথা আমি নিতে চাই না ভাই, আপনি আমার একদম বস বানায় দেন, এখানে 200 পার প্রিপারেশন নেওয়া দেন, সব কিছু বুঝায় দেন, কি পড়তে হয় বইলে দেন, কেমনে কী করতে হয় বইলে দেন, আমি খালি চোখ বন্ধ করে আপনাকে ফলো করবো, আমি আর কোনো মাথা খাটাবো না, খালি যা বলবেন সেটা করব, আমি 200 মার্ক নিয়ে চলে আসবো এইচএসসিতে, তাহলে এই কোর্সটা তোমার জন্য, বুঝছো? এবং এই কোর্সে এসএসসিতে বেসিক খুবই খারাপ এমন স্টুডেন্টও সব কিছু বুঝতে পারবে, এইটা এনশিওর করার চেষ্টা করি আমরা। সো এই কোর্সের লিঙ্ক সব জায়গায় থাকবে, ফলো কইরো। আর যদি এমন হয় যে এই তিনটা বিহেভিয়ার আসবে, তাহলে আমি চাই তোমার রেজাল্ট যেন ভালো না হয়।